আজকে চলে এসেছিলাম অমৃতসর গোল্ডেন টেম্পল দর্শন করতে। নমস্কার, কেমন আছো সবাই? আমি রঞ্জনা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছিলাম অমৃতসরে গোল্ডেন টেম্পল দর্শন করতে। ছোটোবেলা থেকেই ভাবতাম গোল্ডেন টেম্পল হয়তো হিন্দুদের কোনো মন্দির, কিন্তু না, এটা তো শিখদের গুরুদুয়ারা। যাই হোক, আমরা পৌঁছে গেছি অমৃতসর থেকে, বাস স্ট্যান্ড থেকে এই গোল্ডেন টেম্পলের সামনে। এখানে মানে গাড়ি যাতায়াত বন্ধ, এই একটু জায়গা হেঁটে যেতে হয়। আর এই জায়গাটা এত সুন্দর, কিছু বলার নেই, এত পরিষ্কার আর গোছানো, একদম দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর করে চলে এসেছিলাম গোল্ডেন টেম্পলের কাছাকাছি। তারপরে মাথায় বেঁধে নিয়েছি কাপড়, যাই হোক এটাকে কী বলে আমি জানি না। তারপরে এরকম এরকম পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। তারপরে এই যে ফাইনালি এইটা হচ্ছে গোল্ডেন টেম্পল। নিচের দিকে নামতে হয় সিঁড়ি দিয়ে। এই গোল্ডেন টেম্পলে সবারই একই জায়গা, মানে এখানে কোনো ভিআইপি কালচার নেই, সবাইকে এরকম মাথা নিচু করে নিচের দিকে সিঁড়ি দিয়ে নামতে হয়। যাই হোক, এই মাঝখানে গোল্ডেন টেম্পল মানে মন্দিরটা, আর চারপাশে এরকম পুকুরের মতো, এখানে ওই কালারিং মাছগুলোও ছিল। এই যে আমার ছেলে, বান্ধবী আর আমি গেছিলাম, আমরা দুই ফ্যামিলি গিয়েছিলাম। তারপর বেশ রৌদ্রই ছিল সেদিন। তারপর এখানে বসে রেস্ট করছিলাম। যাই হোক, আমরা সেদিন মানে মেন টেম্পল দর্শন করতে পারিনি, কেননা ওখানে অনেক ভিড় ছিল। আর অবশ্যই আরও একবার যাব, কারণ আমাদের দর্শন করতে করতে অনেক রাত্রি, মানে অনেক লেট হয়ে যেত। দেখো, অনেকটাই ভিড় ছিল, তাই আমরা 4-5টা দর্শন করেছি। আর ছেলে দেখো কি ডান্স করছে, এটা ওই জানে। আর ওর তো খুশির সীমা ছিল না। যাই হোক, দেখ, খুশির সীমাই ছিল না, খুবই সুন্দর। তারপরে গিয়েছিলাম মিউজিয়ামে, ওখানে যদিও ভিডিও করা হয়নি, মানে এখানেই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, প্রসাদ নিয়েছি এরকম। তারপরে আমি এমনি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে চলে এসেছিলাম এই ভান্ডারাতে, যেখানে প্রসাদ গ্রহণ করেছি। যাই হোক, প্রসাদ অনেক টেস্টি ছিল। প্রসাদ খাওয়ার পরে চলে এসেছিলাম বাড়ি। তো আজকের মতো এইটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।